আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা আর আপনাদের সামনে দেখাতে পারিনি। আজ আমি আপনাদের সামনে ভাপা ডিম করে দেখাবো। সরিষা দিয়ে ভাপা করব। দেখুন, প্রথমে দিয়ে দেবো বাটা মশলা। এখানে সরিষা, পেঁয়াজ, জিরা একসঙ্গে বেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদ। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো 1 চামচ শুকনো মরিচের গুঁড়ি। খুব বেশি ঝাল দেব না, সরিষাতে খুব ঝাল হয়, এটা কালো সরিষা দিয়েছি। এবারে দিয়ে দেবো সরিষার তেল। এবারে ভালো করে হাতে মাখিয়ে নেব। এই বাটিতে আমি ডিমটা ভাপা করব। মশলার সঙ্গে আমি ভালো করে ডিমটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এবারে ডিমটা আমি ভাপা করে নেব। চুলার উপর একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে বাটিটা বসিয়ে দেব। এবারে আমি ঢেকে দেব। খুব ভালো করে ঢাকা দেব যাতে ভাপটা না বেড়ে যায়। 25 মিনিটের মতো হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নেব। ওয়াও, দেখুন ডিমটা আমার খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে। দেখুন, একদম উপর থেকে সরিষার তেলটা ফুটে উঠেছে। দেখুন কালারটা, দেখুন দেখলেই খেতে মন চাইছে। ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে। ছেলে মেয়েকে আজ কলা পাতায় খেতে দেবো। একটা ডিম দাও। ওই একটা খেয়ে নাও, আবার একটা দিবানি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। ঠিকঠাক কথা শুনতে পাচ্ছেন কি না বুঝতেছি না। আমরা তো অনেক খেয়েছি আব্বু কলা পাতায়। তোমার জীবনে তুমি প্রথম খাচ্ছ না? কেমন লাগছে ভাত খেতে কলা পাতায়? ভালো লাগছে? বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কত সহজে আমি সরিষা দিয়ে ইলিশ মাছ ভাপা করে তো আপনারা খেয়েছেন, কিন্তু এবার ডিমটা ভাপা করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। দারুণ লাগবে সরিষা দিয়ে এভাবে ডিম ভাপা করে খেলে। আরও যদি খান কলা পাতায়, অসাধারণ, জাস্ট জমেই যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।